হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমি এখানে পুঁই শাক দিয়ে, কাঁঠাল বীজ দিয়ে একদম কম তেল মশলায় ঝাটকা মাছ রান্না করব। আমাদের এদিকে এগুলাকে ঝাটকা মাছ বলে, কার ওই কোন দিকে কি বলে আমি জানি না, কিন্তু আমরা ঝাটকা মাছ বলি। খেতে খুবই সুস্বাদু। তো দেখো, কাঁঠাল বিচিগুলো ওই লাল খোসা ছাড়িয়ে নেওয়ার সময় পাইনি, সেজন্য ওইভাবে দিয়েছি। তোমরা কেউ কিছু মনে করবে না, আমি এইভাবেই দিই। আমি পরিষ্কার করি না, কারণ এগুলা ভাজলে যদি এগুলা সহ খাওয়া যায়, তাহলে রান্না করলেও এগুলো সহ খাওয়া যাবে, কোনো ক্ষতি হয় না। তো সব কিছু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম, কষিয়ে নিতেছি আস্তে আস্তে ভালোভাবে। তো কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব, সিদ্ধ হওয়ার জন্য কাঁঠাল বীজ। তো শুকনা রাখবো এই তরকারি, এটা ঝোল রাখবো না। তো তাও কাঁঠাল বীজগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। এইভাবে তরকারি রান্না করলে একদম হালকা তেল মশলায় খেতে খারাপ লাগে না, কিন্তু খেতে দারুণ হয়। কিন্তু আমরা তো ওই তেল মশলা ছাড়া খেতে পারি না এখনকার বাঙালিরা। তারপরেও রান্না করে ট্রাই করে দেখলাম, খেতে কিন্তু কোনো বেস্বাদ অস্বাদ হয়নি, অনেক মজাই হয়েছিল। তো দেখো, এখন এর মধ্যে সবগুলা ভেজে রাখছিলাম মাছগুলো দিয়ে দেব। এই যে সবগুলা মাছ দিয়ে সুন্দরভাবে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব। তো সুন্দরভাবে হতে থাক, ঢাকনা দিয়ে রেখে আর কিছুক্ষণ রাখবো। তারপর একটু মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিলে তরকারি হয়ে যাবে। তো দেখো, এই মাছটা ভেজে খেতেও যেরকম সুস্বাদু, রান্না করে খেলেও ওই রকম সুস্বাদুই লাগে। এইভাবে শাক টাক দিয়ে রান্না করলে তো আরও মজা লাগে। তোমরা সবাই খেয়ে দেখবে, আর কার কোন জেলায় এই মাছকে কি বলে সেটাও জানাবে কমেন্টের মাধ্যমে। আমরা আমাদের জেলায় তো ঝাটকা মাছই বলি। তো তোমরা সবাই আমার চ্যানেলটার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আমার জন্য দোয়া করবে, আমার মেয়ের জন্য, আমার মেয়ে, আমার হাজব্যান্ডের জন্য, সবার জন্য দোয়া করবে। আমার ভিডিওগুলো দেখবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।